Number 6, 2 Corinthians 4:10 says, দ্বিতীয় করিন্থীয় তার 4:10 বলে, always, another thing that we need to do throughout this year, always carrying in our body the dying of Jesus, so that the life of Jesus may be manifested in our body. আর এই সম্পূর্ণ বছর জুড়ে আমাদের আরো একটি কাজ করা প্রয়োজন, যেটা আমাদের সর্বদা করা উচিত। এটা হলো যেটা দ্বিতীয় করিন্থীয় তার 4:10 আমরা দেখতে পাই, সর্বদা এই দেহে যিশুর মৃত্যু বহন করিয়া বেড়াইতেছি, যেন যিশুর জীবনও আমাদের দেহে প্রকাশ পায়। What that basically means is মূলত এটার যে অর্থ সেটা হলো, there is a dying which is called the dying of Jesus. এমন এক মৃত্যু আছে যেটাকে যিশুর মৃত্যু বলা হয়, Because he's the first one who practiced that dying all through his life. কারণ তিনি হলেন প্রথম ব্যক্তি যিনি তার সারা জীবন ধরে এই মৃত্যু সাধনা করেছিলেন, এই মৃত্যু অনুশীলন করেছিলেন। It's called the dying of Jesus. আর এটাকেই বলা হয় যিশুর মৃত্যু। You know, like they name some stars after the man who invented them, even some diseases after the man who discovered that disease. আর আপনারা জানেন যে যেমন কোনো কোনো নক্ষত্রের নামকরণ করা হয় তার আবিষ্কারকের নামে, অথবা কোনো কোনো রোগের নামকরণ করা হয় সেই ব্যক্তির নামে যিনি সেই রোগটি প্রথমবার খুঁজে বের করেন। So the dying of Jesus, the dying which he had, it's not any other dying. আর সুতরাং যিশুর মৃত্যু হলো যে মৃত্যু যিশুর ছিল, সেটা অন্য আর কোনো সাধারণ মৃত্যু নয়, এটা যিশুর মৃত্যু। It's not the dying in other religions. এটা অন্য ধর্মে যে মৃত্যু হয় সেই মৃত্যু নয়, It's the dying of Jesus. এটা হলো যিশুর মৃত্যু। It's not the dying of Buddhism or yoga, it's the dying of Jesus, where inwardly he died. এটা বৌদ্ধ ধর্ম বা যোগ ব্যায়ামের মৃত্যু নয়, এটা প্রভু যিশুর মৃত্যু, যেখানে তিনি অভ্যন্তরীণভাবে আন্তরিকভাবে মারা গিয়েছিলেন। He lived on earth as a dead man, তিনি এই পৃথিবীতে একজন মৃত মানুষের মতো জীবনযাপন করেছেন, inwardly, dead to his self-life, তিনি তার নিজের জীবনের প্রতি মৃত ছিলেন, dead to his reputation, his own wishes, and what would please him and what people thought of him. তিনি তার নিজের ইচ্ছার প্রতি, নিজের স্বইচ্ছার প্রতি, তার সম্মানের প্রতি, তার নিজের লোক তার সম্পর্কে কি ভাবছে, এই সবের প্রতি তিনি মৃত ছিলেন। Died, and it says here, I must bear this dying all the time. তিনি মারা গিয়েছিলেন, আর এখানে বলা হয়েছে যে আমাকে এই মৃত্যু সর্বদা বয়ে বেড়াতে হবে আমার দেহে। That's the way of the cross. এটাই হলো ক্রুসের সেই পথ। And let's seek to pursue this throughout this year and say, Lord, I want to go along this way of the cross every single day. সুতরাং আসুন আমরা এই বছর জুড়ে এই পথটিকে অনুসরণ করি, এই মৃত্যুর এই পথকে অনুসরণ করার চেষ্টা করি এবং বলি, প্রভু আমি প্রতিদিন এই ক্রুসের পথে চলতে চাই। I want to choose the way you went. আর আমি তুমি যে পথে চলেছিলে আমিও সেই পথই বেছে নিতে চাই। বলুন, if you think of it just as death, it's gloomy, but when you আপনি যদি এটাকে শুধুমাত্র মৃত্যু হিসাবে দেখেন তাহলে এটা একটা বিষাদময় বিষয় মনে হবে আপনার জন্য। look at it as the dying of Jesus, that's what brightens up the whole thing. কিন্তু যখন আপনি এটাকে যিশুর মৃত্যু হিসাবে দেখবেন তখন এটা সবকিছুকে উজ্জ্বল করে তুলবে। Not just dying, not dying to self like people say. আর এটা কেবল মরে যাওয়া নয়, যেমনটা মানুষ বলে যে নিজের কাছে মরা, এটা শুধু সেরকম নয়। Dying of Jesus. Dying to self can look like a gloomy thing, but the dying of Jesus, that brightens up the whole thing. আর এটা হলো যিশুর মৃত্যু, নিজের কাছে মরে যাওয়া, এটা হয়তো বিষাদময় বিষয় মনে হতে পারে, কিন্তু প্রভু যিশুর মৃত্যু এই সব কিছুকে আলোকিত করে। Just the word Jesus, he did it first. শুধুমাত্র যিশু শব্দটি যথেষ্ট, কারণ তিনি এটা আগে করেছিলেন। Finally, the last 1 Corinthians 15 and verse 58. আর সবশেষে শেষ বিষয়টি 1 করিন্থীয় তার 15:58 আমরা দেখতে পাই, always abound in the work of the Lord. এখানে বলছে যে প্রভুর কাজে সর্বদা উপচে পড়ো। That's where everything we do must finally end. আর আমরা যা কিছু করি তার শেষ লক্ষ্য এটাই হওয়া উচিত, এখানেই হওয়া উচিত।
1 Corinthians 15:58 says, "Beloved brethren, be steadfast, immovable, always abounding in the work of the Lord, knowing that your labor is not in vain in the Lord." প্রথম করিন্থীয় 15:58 বলে, অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। Let's seek to do that this year. আসুন আমরা এই বছর এটা করার চেষ্টা করি। Say, "Lord, I always want to abound. বলুন, প্রভু আমি সব সময় তোমার কাজে উপচে পড়তে চাই। Any opportunity I get to serve you, to be a witness for you, I want to take it. I আর তোমাকে তোমার সেবা করার বা তোমার জন্য সাক্ষী হওয়ার যে কোনো সুযোগ আমি পাই না কেন, সেটাকে আমি গ্রহণ করতে চাই। don't want to miss it or lose it. আমি সেটা হারাতে চাই না এবং সেই সুযোগ মিস করতে চাই না। Always, 365 days of the year. সর্বদা বছরে 365টা দিন আমি তোমার কাজে উপচে পড়তে চাই। I don't want to be in a bad mood one day and miss the opportunity to witness to somebody. আমি চাই না কোনো একদিন আমার মেজাজ খারাপ থাকার কারণে আমি কারোর কাছে সাক্ষী হওয়ার সুযোগ হারাই। Don't you think there have been times in the past when you could have had an opportunity to witness to somebody and you were in a bad mood and the opportunity was missed? আপনার কি মনে হয় না যে অতীতে এরকম সময় এসেছে আপনার জীবনে যখন আপনি কারো কাছে সাক্ষী হওয়ার সুযোগ পেতে পারতেন, কিন্তু আপনার মেজাজ খারাপ থাকার কারণে সেই সুযোগটি হাতছাড়া হয়ে গেছে? That's why all the other things I mentioned earlier that we need to do always, we need to take heed to. এই কারণেই আমি আগে যে বিষয়গুলোর কথা উল্লেখ করেছি যে আমাদের সর্বদা করা উচিত, সেগুলোর প্রতি আমাদের মনোযোগী হতে হবে আগে। And here is where we realize our life is meant for serving others. আর এখানেই আমরা উপলব্ধি করি যে আমাদের জীবন অন্যদের সেবা করার জন্য। The work of the Lord is the work of serving others. প্রভুর কাজ হলো অন্যদের সেবা করার কাজ, এটাই প্রভুর কাজ, যে অন্যদের সেবা করা। Jesus came to earth to serve others, to bless others, and help others. প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন অন্যদের সেবা করতে, অন্যদের আশীর্বাদ করতে এবং সাহায্য করতে। Most of the other things we said was for ourselves. You know, my conscience, and I rejoice in the Lord always, and I pray always, and I speak with grace. But ultimately the purpose is that I might be a blessing to other people in the world. আমরা আগে যে বিষয়গুলো বলেছি তার বেশিরভাগই ছিল আমাদের নিজেদের জন্য। আগে যে বিষয়গুলো বলেছি যেগুলো আমাদের প্রতিদিন করা উচিত, সেই বিষয়গুলো আমাদের নিজেদের জন্য ছিল। যেমন আমাদের প্রতিদিন আমাদের বিবেক পরিষ্কার রাখতে হবে, আমাদের সর্বদা প্রভুতে আনন্দ করতে হবে, সর্বদা প্রার্থনা করতে হবে, সর্বদা অনুগ্রহের সাথে কথা বলতে হবে। কিন্তু পরিশেষে এটার মূল উদ্দেশ্য হলো যেন আমি বিশ্বের অন্য অন্য সমস্ত মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারি। এটাই হলো মূল উদ্দেশ্য। And the work of the Lord is the work of serving other people. If you're আর প্রভুর কাজ হলো অন্য মানুষের সেবা করার a কাজ। servant of the Lord, you're a servant of other people. আপনি যদি প্রভুর দাস হন তাহলে আপনি অন্য মানুষদেরও দাস। It's one of the things the Lord showed me when I decided to be His servant. That if আর এটা এমন একটা বিষয়, যখন আমি তার দাস হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন প্রভু আমাকে এটাই দেখিয়েছিলেন you be my servant, you'll have to be the servant of other people. যে যদি তুমি আমার দাস হও তাহলে তোমাকে অন্য মানুষদেরও দাস হতে হবে। That's not easy. এটা সহজ নয়। They'll take advantage of you. যখন আপনি অন্য মানুষের দাস হবেন তখন মানুষেরা আপনার সুযোগ নেবে, They will take advantage of your time. তারা আপনার সময়ের সুযোগ নেবে। Your life will not be your own. Your time will not be your own. Your house will not be your own. আপনার নিজের জীবন আর নিজের থাকবে না, আপনার সময় আপনার নিজের থাকবে না, এমনকি আপনার ঘরও আপনার নিজের থাকবে না, আপনার বাড়িও আপনার নিজের থাকবে না। It's not easy to serve the Lord. There are প্রভুর সেবা করার কাজ সহজ নয়। tremendous privileges and honor in serving the Lord, but you got to pay a price. প্রভুর সেবা করার মধ্যে যেমন বিশাল সৌভাগ্য এবং সম্মান আছে, তেমনি এর জন্য আপনাকে অনেক মূল্যও দিতে হয়। Always abounding, never complaining. Why are people taking? Can't they be considerate? And why are they taking advantage of me? Never. আর সুতরাং সর্বদা প্রভুর কাজে উপচে পড়া, কখনো অভিযোগ করা মানে হলো এরকমটা না বলা যে লোকেরা কেন এমন করছে, তারা কি একটুও বিবেচনা করতে পারে না, তারা কেন আমার সুযোগ নিচ্ছে, এরকম না বলা। Anything of that. Abounding, overflowing. Oh, here's another opportunity to serve the Lord. The only thing that limits us is we are human beings and we get physically tired. আর আমাদের মধ্যে এরকম মনোভাব যেন কখনো না আসে যখন আমরা প্রভুর কাজে উপচে পড়ি, যখন আমরা প্রভুর কাজে উচ্ছ্বাসিত হয়ে উপচে পড়ি আর প্রভুর সেবা করার আরো একটি সুযোগ পাওয়া গেল বলে আমরা যেন আনন্দের সাথে সেটাকে গ্রহণ করি। আমাদের সীমাবদ্ধতা কেবল একটাই, যে আমরা মানুষ এবং আমরা শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ি। Jesus slept and we need to sleep. I find my mind gets tired too sometimes.
And I আর আমরা দেখি যে প্রভু যীশু ঘুমাতেন এবং আমাদেরও ঘুমের প্রয়োজন আছে। আর আমি দেখি মাঝে মাঝে আমার মনও ক্লান্ত হয়ে need to পড়ে। relax and do something else to take my mind off. আর যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, যখন আমাদের সেবার কাজের চাপ থেকে মুক্তি পেতে তখন আমাদের বিশ্রাম নিতে হয়। You know, the strain of ministry, but always abounding. এবং অন্য কিছু করতে হয়, কিন্তু সর্বদা আমাদের প্রভুর কাজে মগ্ন থাকতে হবে, উপচে পড়তে হবে। And make it your goal till the day you die, till the Lord calls you home. আর এটাকেই আপনার জীবনের লক্ষ্য বানান, আপনার মৃত্যুর দিন পর্যন্ত, যতক্ষণ না প্রভু আপনাকে ডাকছেন তার রাজ্যে, ততক্ষণ পর্যন্ত এটাকেই আপনার লক্ষ্য বানান। Right till your last day, you'll always abound in the work of the Lord, blessing other people. আপনার জীবনের একদম শেষ দিন পর্যন্ত আপনি প্রভুর কাজে উপচে পড়ুন এবং অন্যদের আশীর্বাদ And করুন। there's so many opportunities in the world around us to bless other people without making a nuisance of ourselves. In a upright, decent, আর আমাদের চারপাশে অন্যদের আশীর্বাদ করার এবং বিরক্ত না করে সৎ ও মার্জিত উপায়ে অন্যদের সেবা করার অনেক সুযোগ রয়েছে। way, without making a nuisance of ourselves, to be a blessing to others, to our relatives, neighbors, people we meet. আর আমাদের নিজেদের জন্য বিরক্তি সৃষ্টি না করে অন্যদের কাছে আশীর্বাদ স্বরূপ হতে হবে। আর আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং যাদের সাথে আমাদের দেখা হয় তাদের সবার কাছে আমাদের আশীর্বাদ স্বরূপ হতে হবে। Just to smile at them, perhaps, love them, bless them, be concerned about them. আর কখনো কখনো হয়তো আমাদের শুধুমাত্র তাদের থেকে হাসার দ্বারা তাদেরকে আশীর্বাদ করতে হবে, সম্ভবত তাদের ভালোবেসে তাদের আশীর্বাদ করতে হবে এবং তাদের প্রতি যত্নশীল হতে হবে। Ask people if you can pray for them. মানুষকে জিজ্ঞাসা করুন যে আপনি কি তাদের জন্য প্রার্থনা করতে পারেন। Don't feel that the first opportunity itself you must preach the gospel to somebody. এটা মনে করবেন না যে প্রথম সুযোগেই আপনাকে কারো কাছে সুসমাচার প্রচার করতে হবে। May not be the right time. এটা সঠিক সময় নাও হতে পারে। Ground has to be plowed before you sow the seed. বীজ বোনার আগে, বীজ বপন করার আগে জমি চাষ করতে হবে। Many Christians are very foolish here. They just go sowing the seed everywhere. আর অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে যারা এই বিষয়ে খুব বোকামি করে, তারা যেখানে সেখানে বীজ বপন করতে শুরু করে। A lot of that seed is wasted. আর এর কারণে অনেক বীজ নষ্ট হয়ে যায়। Plow the ground. And you আগে জমি তৈরি করুন। go to work in an office. You don't have to witness to every single person there the first day. You may আপনি যখন কোনো অফিসে কাজ করতে যান তখন প্রথম দিনেই সেখানে প্রত্যেক মানুষের কাছে আপনার সাক্ষী হওয়ার প্রয়োজন নেই। witness to somebody only after 1 year. হয়তো 1 বছর পর আপনি কারো কাছে সাক্ষী হতে পারবেন। Ask the Lord to open a door. প্রভুর কাছে প্রার্থনা করুন যেন তিনি পথ খুলে দেন। Always be ready. সব সময় প্রস্তুত থাকুন Serve the Lord. Let's make প্রভুর সেবা করার this জন্য। year different from every other year before. আসুন আমরা এই বছরটিকে আগের বছরের তুলনায় আরো আলাদা করে তুলি। Let's pray. আসুন আমরা প্রার্থনা করি। Heavenly Father, স্বর্গীয় পিতা, apply these truths to our lives that we can live in the light of them, and এই সত্যগুলো আমাদের জীবনে প্রয়োগ করো যেন আমরা এগুলোর আলোতে চলতে পারি। that at the end of this year we'll be so totally transformed and so much of a blessing to others. আর এই বছরের শেষে আমরা যেন সম্পূর্ণরূপে রূপান্তরিত হয়ে অন্যদের কাছে আশীর্বাদ স্বরূপ হতে পারি। It's going to eclipse everything we have ever experienced in all our past years. আর অতীতে আমাদের অতীতের সব অভিজ্ঞতাকে যেন এই বছরের অভিজ্ঞতা ছাপিয়ে যায়। We pray in Jesus' name. আমরা যিশুর নামে এই প্রার্থনা করি। Amen. আমেন।